আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। মানে আমার দাদার মাটির বাড়ি। আ একটা সময় এই বাড়িতে আমরা থাকতাম। বাট এখন আর কেউ থাকে না। দাদা-দাদি চলে যাওয়ার পর আমাদের আর ওইখানে থাকা হয়নি। বাট এখন অবধি আমার এই জায়গাটিতে গেলে প্রচণ্ড ভালো লাগে। আ আমার ৪ দাদা, ৪ দাদার ৪ টা ঘর ছিল, মাঝখানে উঠান। আপনারা দেখতেই পাচ্ছেন। তো মানে এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে। দাদার বাড়ি, সেই ছোটোবেলার কথা। এটা ছিল আমাদের ঘর, মানে আমার দাদার ঘর। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট দাদার ঘর, মানে দাদার একদম ছোট ভাই যে ছিল তার ঘর। এরপর হচ্ছে মেজো দাদা, এরপর সেজো দাদা। এটা দেখে গেছিলাম, এই যে মেমেটা ধরতো টান্দা, এই যে এটা খাইতে ভালো লাগলো। দেশি পেয়ারা জানি না, জানি না। আল্লাহরে সিরা না তো ছিড়ছে, আরেকটা। এখানে কাকি আমাদের জন্য দুপুরের খাবার রেডি করে রেখেছে। সবই আমার পছন্দের খাবার ছিল। কচু শাক, কাঁঠালের বিচি দিয়ে শুটকি, মুরগির মাংস, ডিম ভুনা, ডাল, সবই আমার পছন্দের ছিল। খাবারগুলো বেশ মজাও হয়েছিল। খুদের ভাতের সাথে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। বৃষ্টি থাকায় আমরা ঘর থেকে বেশি একটা বের হতে পারিনি। তারপর সন্ধ্যার দিকে একটু বৃষ্টি থেমেছিল, তো আমার হাজব্যান্ড যায়, ওকে নিয়ে একটু আমাদের জঙ্গলগুলো ঘুরে দেখছিলাম। অনেক বছর পর গিয়েছি, তো ও যায়নি কখনো, ফার্স্ট টাইম। তো ওকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই জায়গাগুলোতে আমি প্রচণ্ড ভয় পেতাম। ছোটোবেলায় আমি মোটেও যেতাম না। আর সবচেয়ে বেশি প্রবলেম যেটা হতো, আমাকে মশা কামড় দিত। মানে জঙ্গলের মশাগুলা খুবই মনে হতো যে বিষাক্ত। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাহিরের সাইড, যেগুলো জঙ্গল। আমার দাদিরা কখনো ভয় পেত না, আর ওইখানে থাকতো না, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বাট আমি প্রচণ্ড ভয় পেতাম। তো আমার হাজব্যান্ড সব জঙ্গলে যাবে, তার সব জঙ্গল ঘুরবে। তো এটা আমার কোন চাচা লাগিয়েছে আমি জানি না, হলুদ খ্যাত করেছে ওনারা। আমার দাদাও আগে করতো। ছোটোবেলা যখন যেতাম তখন দেখতাম যে আমাদের হলুদ ক্ষেত, কাঁচা হলুদ তুলতাম অনেক। তা এখনও সেটা তারা ধরে রেখেছে, কাঁচা হলুদ। ওনারা অবশ্য হলুদ কিনে খায় না, কেউই কিনে খায় না। এই সাইডটা ছিল আমাদের আগে পেয়ারা বাগান। আমার দাদার পেয়ারা বাগান ছিল, যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল। মানে পুরোটা জায়গা আপনার পেয়ারা গাছ ছিল। এখন ওনারা পেঁপে লাগিয়েছে, সম্ভবত পেঁপে বাগান করবে। অনেক পেঁপে গাছ লাগিয়েছে। এই বৃষ্টির মধ্যে আসলে গ্রামে যে কোনো মজা নেই। কাদা পানিতে একদম যাতা অবস্থা থাকে। গ্রাম মানে হচ্ছে প্রশান্তির জায়গা। যখন খুব বেশি একঘেয়েমি হয়ে যাবেন, তখন গ্রামে একটু ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ।
এই গাছটি কত বড় হয়েছে।